কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন দোকানে যাচ্ছে আর আমিও পেছনে একটু দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তখন সেদ্ধ হয়নি, আর একবার সিটি মারতে হবে। চাল বেশি হয়ে গেছিলো, তা হাত ফোটা ভাত আবার তুলে রেখে দিয়েছি, কালকে হাঁড়ির মধ্যে দিয়ে রান্না করে নেবো। প্রেশারটাকে আর একবার দিয়ে দিই গ্যাসের ভিতরে। আর প্রেশারটা খুব একটা বেশি ভাত, একটা সিটি পড়লে তারপর আবার বন্ধ করে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আসলে ছোট প্রেশার কুকার তো, এটা দেখো কেমন জল উঠে যাচ্ছে উপরে, এরকম হয়ে যায়, সহজে এটা সিটি পড়ে না। বসিয়েছি, হয়ে এসছে, বাটাটা নামিয়ে দেবো এখন। এমনি কোনো মশলা দিই, একটু গরম মশলা দিয়েছি আর ধনে পাতা দিয়েছি আর আলু দিয়েছি, তার মধ্যে বেগুনও দু চারটে করে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ পর তারপরে ফুটিয়ে আসছে। রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট করে দিয়েছি, কড়াই টড়াই সব মাজাও হয়ে গেছে। এরপরে চলে এসেছি ঘর গোছাতে। এখনও বাসি বিছানা পড়ে রয়েছে, বাসি বিছানা তোলা হয়নি। আর শীতকালের বিছানা মানে একগাদা লেপ তোষক মানে কাঁথা বালিশ সমস্ত কিছু জড়ো হয়ে থাকে, তো সেগুলো গোছাতে অনেকটাই টাইম লাগে। তাই হোক লেপ টেপ সব ভাঁজ করে বিছানাটা গোছগাছ করে নিলাম। এরপরে জামা কাপড় গোছানোর পালা। এক গাদা জামা কাপড় ভুর হয়ে রয়েছে। শীতকাল মানেই সোয়েটার চাদর সমস্ত কিছু জড়ো হয়ে থাকে, তো সেইগুলো সমস্ত কিছু ভাঁজ করতে করতে আলমারির সামনে যেন একটা পাহাড় উঠে গেছে। আর আলমারি খুলতে হলে সমস্ত কিছু সরিয়ে তারপরে আলমারিটা খুলতে হয়। এদিকে যা সকালবেলা জামা কাপড়গুলো কাচাকুচি করে রেখেছিলাম সেগুলো আর মেলা হয়নি। তারপরে বালতির মধ্যে করে নিয়ে সব কিছু একসাথে চলে গেলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেবো। আর এদিকে দেখো ছাদে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, আর রোদও উঠেছে ভালো। মনে হচ্ছে আজকে ঠান্ডাটা একটু বেশি পড়বে, কারণ হাওয়াটা খুব ঠান্ডা। তো যাই হোক, আর এদিকে ছাদে স্নান করার জলগুলো রোদে দিয়েছিল, সেগুলো আবার এদিক ওদিকে একটু করে দিতে হয়, না হলে গাছে ছায়া পড়ে জলগুলো পুরো ঠান্ডা হয়ে যায়। তো আজকে ইঁদুর মেরেছিস, ঠিক আছে? তোর বিচার আছে আজকে, তুই ইঁদুর মেরেছিস, প্রচুর বিচার আছে। হাতে পড়েছিস দেখি। তুলি স্কুলে টেবিল ক্লথ দিয়েছিল, সেটা আবার ও করতে বসেছে। তাই মিডিলের ফুলটা হয়ে গেছিলো, তার ধারের ফুলগুলো ও করতে পারছিল না। তো সেই জন্য আমি আবার কার্বন পেপার বসিয়ে ড্রয়িংয়ের ওপরে হাত বুলিয়ে ছাপাটা তুলে দিয়েছি, আর ড্রয়িংটা তুলিই করেছিল। তো যাই হোক, এইভাবে দেখো দু কোণা 3 কোণা হয়ে গেছে, আর 1 কোণা বাকি আছে। এই কোণাটা হলে কমপ্লিট হয়ে যায় টেবিল ক্লথটা। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।